প্রিয় বন্ধুরা, মানুষ অসুস্থ না হলে সুস্থতার কদর বোঝে না। আল্লাহ তাআলার এক আজীব ও বড় নেয়ামত হলো সুস্থতা। এই প্রসঙ্গে আমি একটি ছোট্ট ঘটনা বলবো, যেটা চিরন্তন সত্য, আলেম সমাজের মুখে বহুবার শুনেছেন। একদিন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আমি যদি আল্লাহ হতাম আর আপনি যদি মূসা হতেন, তাহলে আমার কাছে আপনি কি চাইতেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব বললেন, এটা কখনো হয় না, কখনো হতে পারে না। তুমি কিভাবে আমার স্থানে আসবে? তখন মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, আমি তো কখনো আপনার স্থানে যেতে পারবো না, যাওয়া আমার সম্ভব নয়। আমি তোমার সৃষ্টি, তুমি আমার মাবুদ, তুমি আমার প্রভু। কেননা তুমি আমাকে সৃষ্টি করেছ, তুমি আমাকে নেয়ামত দান করেছ, তুমি আমাকে নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছ। তাই আমি কখনো তোমার সমতুল্য সমকক্ষ চিন্তাও করি না, হতে চাইও না। কিন্তু মনে করেন, ধরুন ইয়া আল্লাহ, আমি আপনার স্থানে, আপনি আমার স্থানে। এটা তো কখনো হবেন না, কিন্তু এটা ধরে বলুন, সর্বপ্রথম আপনি আমার কাছে কি চাইতেন? আপনারা তো জানেন হযরত মূসা আলাইহিস সালাম খুব রাগী মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের মধ্যে, যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবীদের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন একজন জলিল কদর নবী এবং খুবই রাগী নবী। তো আল্লাহ রাব্বুল আলামিন এরকম কথা বলতে আল্লাহ শেষ পর্যন্ত বললেন, ঠিক আছে, যদি তুমি আল্লাহ হতে আর আমি যদি মূসা হতাম, তাহলে সর্বপ্রথম আমি তোমার কাছে যে জিনিসটা চাইতাম সেটা হলো আমার সুস্থতা। তাই সুস্থতা সবচাইতে বড় নেয়ামত আমাদের জীবনে। আমাদের 30 বছর, 40 বছর, 50 বছর, 10 বছর, যেই জীবনটাই আল্লাহ দান করেছেন, এই জীবনে সবচাইতে উত্তম আল্লাহর দান হলো সুস্থতা। একজন মানুষ যদি সুস্থ না থাকে, তার সমস্ত জীবনটা বিফল হয়ে যায়। সামান্য একটু রাস্তায় উষ্টা খেয়ে পড়ে যদি পা কেটে যায়, তাহলে সেই কাটা ভালো হতে কতদিন সময় লাগে, কত পেরেশানি, কত ব্যথা, কত কষ্ট, দুঃখ। আবার কাজটা হতে কিন্তু বেশি সময় যায় না। তাই আমরা সর্বাবস্থায় সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুস্থতা চাইব এবং আল্লাহ যেন তার নেয়ামতগুলি, সুস্থতার নেয়ামতগুলি আমাদেরকে নসিব করেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটু শেয়ার করে দিবেন। সবাইকে বিশেষ অনুরোধ রইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আজ জুমার দিন, সবাই জুমার নামাজ আদায় করতে যান। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জুমার নেয়ামত এবং সুস্থতার নেয়ামত নসিব করুন। আমিন।